কিন্তু বাস্তব ধর্মের স্বরূপ কোনটি? আত্মধর্ম, বাস্তব ধর্ম এর যথার্থ জ্ঞান না থাকার কারণে প্রহ্লাদ মহারাজ বললেন, অন্ধা যথন্ত্রৈ রূপনীয়মানাস তেপি স্বতন্ত্রাম মরুদাম নিবধ্যা। অন্ধ পরম্পরা অনুসরণ করে চলেছি, ধর্মের নামে আমরা অধর্মকে আশ্রয় করেছি। ধর্মস্যাপবর্গস্য নার্থর্থায় প্রকল্পতে নার্থস্য ধর্মৈকান্তস্য কামলাভা হি স্মৃতঃ কামস্য নেন্দ্রিয় প্রীতি লাভ জীবিত যাবতা। এই ধর্মের ফল অর্থ নয়, অর্থকাম প্রাপ্তিটা ধর্মের ফল নয়। ধর্মস্যাপবর্গস্য, ধর্মের ফল অপবর্গ। মোক্ষের পথকে প্রশস্ত করে মুমুক্ষুত্বকে, এমনকি পরম ধর্ম যেখানে নিরূপিত হয়েছে ভাগবতের মধ্যে, সেখানে মুমুক্ষুত্ব তিরস্কারকারী অপ্রাকৃত প্রেমাচ্ছ ধর্ম ভাগবতের মধ্যে বর্ণনা করা হয়েছে। যে ধর্মের নাম ভাগবত ধর্ম, সেই ধর্মের নাম আত্মধর্ম, আর সেই ধর্মের নাম বৈষ্ণব ধর্ম। ধর্ম কখনো দুটো তিনটা হতে পারে না। ধর্ম তো সাক্ষাৎ ভগবত প্রণীতম, ভগবানের যে আইনই হচ্ছে ধর্ম। এই ধর্মের স্বরূপ সম্বন্ধে আমাদের আগে জানা প্রয়োজন। আমাদের আচার্যচরণ ভক্তিবিনোদ ঠাকুর বললেন, এ জগতে যা কিছু ধর্ম নামে চলে, ভাগবত কহে তাহা পরিপূর্ণ চলে। তাই ভাগবতের প্রজ্জিত কৈতবত্র পরম নির্মৎসরাম শতাম, নির্মৎসর, এই নির্মৎসর সাধুগণের হৃদয় সংবেদ্য যে অপ্রাকৃত ভাগবত ধর্ম, সেই নির্মৎসর সাধুগণ আজ তাদের হৃদয় অনুভূতির দ্বারা সেই ভাগবত ধর্মের মর্ম উদ্ঘাটন করবেন। আপনারা শ্রবণ করুন। আমরা এই সভায় শ্রী গুরুপাদ পদ্মের প্রতিষ্ঠিত বেহালা শ্রী চৈতন্য মঠের এই সূর্যকান্ত আর এ সত্যকৃষ্ণ বেহালা শ্রী চৈতন্য আশ্রমের আচার্যচরণ শ্রী গুরুপাদ পদ্মের আশ্রমের আচার্যচরণ, পরম শ্রদ্ধেয় পরম প্রপূজ্যচরণ পরম প্রপূজ্যচরণ ত্রিদণ্ডী স্বামী ওম বিষ্ণুপাদ শ্রী শ্রীমৎ ভক্তি সুন্দর জ্যোতি গোস্বামী মহারাজকে আমরা প্রাপ্ত হয়েছি। তাই মহারাজের শ্রীচরণ কমলে আমি বিনতি প্রার্থনা করছি, তিনি সভাপতির আসন অলঙ্কৃত করে আমাদের কৃতার্থ করবেন। এই প্রস্তাব আমি সর্বান্তকরণে সমর্থন করছি। বলুন তাই গৌর প্রেমানন্দে। আমাদের সভাপতি প্রপূজ্যচরণ শ্রী জ্যোতি মহারাজকে মাল্যদান করছেন আমাদের কেশরী মঠের সেবক সূর্যকান্ত প্রভু এবং আমাদের সদস্য গুরু ভাতা সত্যকৃষ্ণ প্রভু।